বন্ধুরা, 2026 টি-20 বিশ্বকাপের মহারণে ভারতকে রোখার স্বপ্ন দেখেছিল পাকিস্তান। কিন্তু মাঠের লড়াইয়ে টিম ইন্ডিয়া তাদের বুঝিয়ে দিল আসল রাজা কে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতকে হারানোর হুঙ্কার দিয়ে আসা পাকিস্তান আজ 114 রানে অল আউট হয়ে শুধু ম্যাচই হারেনি, বরং বিশ্ব ক্রিকেটে চরম লজ্জার মুখে পড়েছে। ম্যাচের শেষে মাঠের মধ্যেই দেখা গেল এক অভাবনীয় দৃশ্য। প্রাক্তন অধিনায়ক বাবর আজম থেকে শুরু করে শাহিন আফ্রিদি ও বর্তমান অধিনায়ক সালমান আগা প্রত্যেকেই নিজেদের আবেগ ধরে রাখতে না পেরে চোখে জল চলে আসে। কেন আজ মাঠের মধ্যেই কাঁদতে হলো পাকিস্তানি তারকাদের? হারের পর ভারতের শ্রেষ্ঠত্ব নিয়ে তারা ঠিক কী বললেন? আজকের ভিডিওতে আমরা পাকিস্তানি ড্রেসিং রুমের সেই করুণ অবস্থা এবং খেলোয়াড়দের চাঞ্চল্যকর বয়ান নিয়ে বিস্তারিত আলোচনা করব। ম্যাচ শেষে ডাগআউটে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় অধিনায়ক সালমান আলী আগাকে। তার চোখে জল ছিল স্পষ্ট। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমি আজ পুরো দেশের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে আমরা ভারতের লেভেলের ধারের কাছেও নেই। ঈশান কিষান যখন ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল ও কোনো ভিডিও গেম খেলছে। ও যেদিকে চাইছিল সেদিকেই 4 ছক্কা মারছিল। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভারত আজ অপ্রতিরোধ্য ছিল। পাকিস্তানের সবথেকে বড় তারকা বাবর আজম মাত্র 5 রান করে বোল্ড হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েন। বাবর আবেগপ্রবণ কণ্ঠে বলেন, আমাদের মাথায় ভারতের ভয় ঢুকে গেছে, বিশেষ করে জসপ্রীত বুমরা। ও কোনো সাধারণ বোলার নয়, ও ব্যাটারদের জন্য যমরাজ। ওর বল আমি দেখতেই পাইনি। 176 রান তাড়া করা অসম্ভব ছিল না, কিন্তু ভারতীয় বোলারদের সামনে 1 রান করাও আমাদের কাছে পাহাড়ের চূড়ায় ওঠার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। ম্যাচের আগে শাহিন আফ্রিদি বলেছিলেন তিনি ভারতের টপ অর্ডারকে উড়িয়ে দেবেন, কিন্তু ঈশান কিষান তাকে যেভাবে পিটিয়েছেন তাতে শাহিনের অহংকার আজ ধুলোয় মিশে গেছে। শাহিন বলেন, আজ আমার কেরিয়ারের সবথেকে খারাপ দিন। ঈশান আমাকে এমনভাবে মেরেছে যেন আমি কোনো স্কুলের বাচ্চা। আমি যখন বোলিং করতে যাচ্ছিলাম ভয়ে আমার হাত কাঁপছিল। ভারতের ব্যাটিং লাইন আপ বিশ্বের সবথেকে বিপজ্জনক, এটা আমাদের মেনে নিতেই হবে। অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজও তার ব্যর্থতা স্বীকার করেছেন। তিনি বলেন, কলম্বোর পিছে কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেল যেভাবে আমাদের নাচিয়েছেন তাতে আমাদের স্কিল আর ওদের স্কিলের পার্থক্য পরিষ্কার হয়ে গেছে। আমরা চাপের মুখে ভেঙে পড়েছি এবং এখন ড্রেসিং রুমে সবার চোখে জল ছাড়া আর কিছুই নেই। বন্ধুরা, পাকিস্তানি খেলোয়াড়দের এই চোখের জল আর তাদের স্বীকারোক্তি বলে দিচ্ছে ভারতীয় ক্রিকেট আজ কোন উচ্চতায় পৌঁছেছে। পাকিস্তান এখন বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে, আর টিম ইন্ডিয়া তাদের দাপট বজায় রেখে এগিয়ে চলেছে। আপনাদের কি মনে হয়, পাকিস্তানের এই অবস্থার জন্য দায়ী কে? তাদের ভুল পরিকল্পনা নাকি ভারতীয় খেলোয়াড়দের অতিমানবীয় পারফরম্যান্স? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্টে টিম ইন্ডিয়া রক্স লিখতে ভুলবেন না।